এজন্য কোরআনের ভাষায় আল্লাহ বলেন এটাকে তোমরা কি করো, তোমরা যাকাত, তোমাদের মালের যাকাত দাও, যাকাত দিয়ে দাও। আকিমু, তোমাদের উপর আমি আল্লাহ নামাজ যেমন কায়েম করতে বলছি, নামাজের পরেও তোমরা যাকাত প্রদান করবা। তাহলে বোঝা গেল যাকাত দেওয়া কি ফরজ, যাকাত দেওয়া কি। বুখারীর 8 নম্বর হাদিস, আল্লাহ বলেন ইসলামের বুনিয়াদ 5টা। কয়টা? 5টা। এর মধ্যে যাকাতও একটা। আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার ইসলামের বুনিয়াদ 5টা। 1 নাম্বার সাক্ষী দেওয়া, ঈমান আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তারপরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওম রমাদান, রমজানের রোজা রাখা, ওয়াল হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য হইলে হজ করা। এই 5টা বুনিয়াদের মধ্যে একটা হইছে হজ, যাকাত প্রদান করা, যাকাত প্রদান করা। ওখানে 8 নম্বর হাদিস। তাহলে বুঝা গেল যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি বলেন? ফরজ। আল্লাহ কোরআনে ডাইরেক্ট কি বলছেন? এরপর আল্লাহ বলেন তোমরা যে সম্পদশালী হও, তোমরা যে মনে করো তোমাদের সম্পদ, তোমরা নিজেরা সম্পদ না, তোমরা সম্পদশালী হও না, আমি আল্লাহই তোমাদেরকে সম্পদশালী বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদশালী বানালো নাকি আল্লাহ? তা আমার বুদ্ধির কথা হইছি না, না তোমার বুদ্ধি বলে না, আল্লাহর রহমতের উসিলায় তুমি হইতে পারছো। কথা বুঝেননি? আল্লাহ যারে চায় তারে মালদার বানায়, সম্পদশালী বানায়, যারে চায় তারে গরিব বানায়। এটা বানানো বলা কি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সম্পদওয়ালা বানাইছি, আর এই সম্পদ দিছি আমি আল্লাহ। তোমরা চাইলেও, কেউ চেষ্টা করলেও সম্পদওয়ালা হইতে পারে না। আমি আল্লাহ যদি না দেই কেউ ধনী হতে পারে না। হালাল ভাবে ধনী হওয়ার জন্য রহমত আল্লাহর লাগবে। আল্লাহর রহমত ছাড়া হালাল ভাবে কেউ ধনী হতে পারবে না। এজন্য আল্লাহ বলেন তোর মালের মধ্যে হক আছে, গরিব মিসকিনের হক আমি আল্লাহ রেখে দিছি। এটা বলছে কি আল্লাহ? সূরা মারিদের 24-25 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মালুম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোর সম্পদের মধ্যে আমি আল্লাহ নির্ধারিত একটা অংশ রাইখা দিছি। কার জন্য? লিসাইলি ওয়াল মাহরুম, যারা সুয়াল করে, মাহরুম যারা সুয়াল করে না, বংশীয়ভাবে ধনী ছিল, গরিব হয়ে গেছে, যাকাত খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এদেরকে বলা হয় মাহরুম। আর সায়েল বলা হয় যারা এমনি চায়, সবসময় মানুষের কাছে চায়, উপযুক্ত, তাদেরকে বলা হয় সায়েল। যারা বংশীয়ভাবে ধনী ছিল, গরিব হয়ে গেছে, তাদেরকে মাহরুম বলা হয়। এই 2 শ্রেণীর লোকের তোমাদের মালের মধ্যে হক আছে। এই কথা বলছে কি আল্লাহ? না, আমি বলি নাই আমার মালের মধ্যে। আমার মাল, আপনি বড় ব্যবসায়ী, আপনি বড় কোটিপতি, আল্লাহ বলেন তোরে বানাইছি কোটিপতি আমি, তোর মেধা ঠিক রাখছি আমি, সুস্থতা রাখছি আমি, চোখ ঠিক রাখছি আমি। সুতরাং তোর মালের মধ্যে সায়েল, মাহরুম, গরিব, অসহায়, এতিমের হক আমি আল্লাহ রেখে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কয় না কেন দেবো? আমার মাল আমি দেবো কেন? আমার মাল আমি দেবো? মাল গনে গনে শেষ হয়ে যাবে। এই বছর এত কোটি না হইল, গত বছর হয়েছে 20 কোটি, এবার তো 50 কোটি হওয়ার কথা ছিল, কমে গেছে। সুদে বসে হারামে, বুঝলেন না? মানে অ্যাকাউন্ট পুরা আর গনে এত এত এত, হ্যাঁ ক্যালকুলেটর মাল এত, কাউকে দেয় না। এরকম লোক আছে না নাই? ওরে আল্লাহ দেয়, আল্লাহ কো, আল্লাহ নিজে জানে এই ধরনের লোক আছে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা তাদের মাল জমা করে আর গণনা করে,
আছে না নাই? জমা করে আর গণনা করে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে তারা তাদেরকে, তাদের মাল তাদেরকে চির অমর করে রাখবে। কখনো না, কাল্লা, কখনো না, লাইন বা জান্নাতিল হতমা, তারা হতমায় নিক্ষিপ্ত হবে, কখনো না। কয়দিন গণো, কয়দিন গণো, এই সম্পদের মালিক তো আরেকজন। এই যে তোমারে লাশ মালিক রাইখা কয় না দেব না, লাশ কবর দিতে দেব না, আমাদের ভাই বোনের হক এত কোটি কোটি টাকা আগে বন্টন হোক, তারপরে দাফন হোক। এরকম ঘটনা ঘটেনি? হ্যাঁ, সম্পদের বিষ ফল এটাই। কোন লাইনে সম্পদটা ব্যয় করলা, কোন লাইনে সম্পদটা ব্যয় করলা? মনে করো এই সম্পদ অমর করে রাখবে না। তুমি যা দান করবে আল্লাহর রাস্তায়, সম্পদের হক যাকাত দিবে, মসজিদ মাদ্রাসা এতিম অসহায় তাদেরকে যেটা দিয়েছো এটাই তোমার সঙ্গী হবে, এটাই আসল সম্পদ। বাকি দুনিয়াতে যা রেখে গেছো এগুলো অন্যের, এগুলো তোমার না, এগুলো তোমার না। এটাই হাকিকত। বুঝো আর না বুঝো, বুঝো আর না বুঝো। 10 তলা বিল্ডিং বানাইছো, এটা তোমার না, তোমার না। এই তালা গনবে আরেকজন, তোমাকে একদম মাটির নিচতলায় শোয়াইবে। মাটির কি নিচতলায়? তোমার ছাদ হবে বাঁশের, এটা রড না, এটা কি না পাইলিং করা কবর না। তোমার কবর আমার কবর পাইলিং করা হবে না। বাড়িটা বানাইছি পাইলিং করে, কিন্তু এমন এক কবর এটা পাইলিং করা লাগে না, মুহূর্তেই বানান যায়। ঠিক নেই? হ্যাঁ, হ্যাঁ। এই জন্য ভাই, আমার সম্পদের মধ্যে হক রেখে দিছেন কে? আমি যেই তার মধ্যে শান্তি খুঁজি, এর মধ্যে কোনো কি নাই, শান্তি না। এই জন্য আল্লাহ বলেন, যারাই তাদের সম্পদের মালের যাকাত দান করবে, আমি আল্লাহ তাদের মালকে পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। মালের মধ্যে দেখবেন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সুদের টাকা, অজান্তে ঘুষের টাকা, বিধবার টাকা, কত জনের নোংরা ময়লা মাল আপনার হালাল টাকার সাথে মিশে যায় আপনার অজান্তে। এই যে মালটা অপবিত্র মালকে আল্লাহ তাআলা বলে, তোমাদের অপবিত্র মালকে পবিত্র করার একটাই মাধ্যম যাকাত দাও। কেউ গনে গনে হিসাব করে তার ব্যবসার মাল, তার এরকম ভাবে জমানো মালের, জমানো টাকা, সম্পদের, স্বর্ণ গহেনার গনে গনে হিসাব করে যখন সে যাকাত দিয়ে দিবে, আমি আল্লাহ তার মালকে পবিত্র বানাই দেব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ মালকে পবিত্র বানাই দিবে, এই মাল বেড়ে যাবে, এই মাল ডাবল হয়ে যাবে, অটোমেটিক পবিত্র জিনিস বাইরা যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা আয়াত বললে বুঝতে পারবেন। আল্লাহ বলেন সূরা তাওবাহ 103 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা তাওবাহ কত নম্বর আয়াত? হ্যাঁ। খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। নবী আমার, আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন। কেন? খুয মিন আমওয়ালিহিম, আপনি নবী তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন। তুতাহহিরুহুম, তাহলে যাকাত গ্রহণ করলে কি হবে? তাদের অপবিত্র মাল আমি আল্লাহ পবিত্র করে দেব। ওয়াতুযাক্কিহিম বিহা, তারা নিজেরাও পবিত্র হয়ে যাবে। ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করেন যেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারি। তাদের জন্য দোয়া করেন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাকাত গ্রহণ করেন। যদি তাদের মালের যাকাত আপনি গ্রহণ করেন, তাদের মালের আমি আল্লাহ পবিত্র বানানোর সাথে সাথে তাদেরকেও পবিত্র বানায় দেব। আর আপনি নবী তাদের জন্য দোয়া করেন যেন আপনার দোয়ার বরকতে আমি যেন তাদেরকে মাফ করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের শানে নজুল বুঝতে হবে। এই আয়াত কি বুঝাইছে? কোরআনের আয়াত বুঝতে হলে কি বুঝতে হয়? শানে নজুল, প্রেক্ষাপট, কেন নাজিল হইছে। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে এরকম মাজহারির মধ্যে লেখে এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাবে, গরম আর গরম,
মরুভূমি এত গরম, খেজুরের মৌসুম, খেজুর পাকার মৌসুম। নবীর অর্ডার, তাবুক যুদ্ধে যাব, রওনা হও, রেডি হয়ে যাও। সবাইকে বললেন, নবীর যুদ্ধের কৌশল ছিল যেই জায়গায় যাবে নবী গোপন রাখতেন। কিন্তু তাবুকের যুদ্ধ আল্লাহ বইলা দিছে, সবাইরে এলান দিয়ে দাও। নবী আমার, আপনি কোন যুদ্ধে যাবেন, কোন জায়গায় যাবেন? এত দূরে যাবে, মরুভূমির গরম, খেজুরের মৌসুম। কে যাবে, কে মুনাফিক, কে প্রকৃত ঈমানদার, এই যুদ্ধের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। নবী আমার, আপনি এলান দিয়া দেন, আমি আল্লাহর অর্ডারে আপনি এলান দিয়া দেন। নবী এলান দিলেন, তাবুকের যুদ্ধে যাইতে হবে, সবাই প্রস্তুতি গ্রহণ করো। সাহাবারা প্রস্তুতি গ্রহণ করলেন দলে দলে, কিন্তু মুনাফিকরা সমালোচনা আরম্ভ করলেন, এত গরম, আবার খেজুরের মৌসুম, কিভাবে যাওয়া যায়? না না, তোমরা যাইও না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলে, হে আমার সাথীরা, তোমরা মুহাম্মদের ডাকে কেউ সাড়া দিও না। নাউজুবিল্লাহ, মুহাম্মদের ডাকে যাওয়া যাবে না, সবাই যুদ্ধ থেকে পিছপা হয়ে যাও। মুনাফিকেরা পিছপা আরম্ভ করছে, আর যুক্তি পেশ করি, ইয়া রাসূলুল্লাহ, এত গরম, আবার খেজুরের মৌসুম, যুদ্ধটা পিছায় দেওয়া যায় না। নবী বলে, না না, আমার আল্লাহর হুকুম, যুদ্ধ পিছানো যাবে না, সবাই প্রস্তুতি গ্রহণ করো। মুনাফিকেরা পিছপা হইতে লাগছে, নবী রওনা দিয়েছে, সাহাবীরা নবীর সাথে রওনা দিয়েছে। মুনাফিকদের সাথে সাথে 10 জন সাহাবা, যারা মুনাফিক না, অলসতা কইরা 10 জন সাহাবা পর্যন্ত যায় নাই। কয়জন? আব্দুল ইবনে আব্বাস বলে 10 জন সাহাবা। এই 10 জন সাহাবা তারা ঈমানদার, এই ঈমানদার, কিন্তু তারা অলসতা করিয়া যায় নাই। তারা প্রকৃত ঈমানদার, নবীর সাথে তারা এরকম আরো যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু তাবুক যুদ্ধে তারা অলসতা কইরা যায় নাই। এই 10 জনের একটা কাফেলা, 10 জনের একটা কি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে অনেক কথা, আমি আবার যাকাতের অধ্যায় শেষ করতে হবে, এটা অনেক বিস্তারিত বলতেছি না, সংক্ষেপে বলতেছি। ওই আয়াতটা বোঝানোর জন্য, ওই যে যাকাত গ্রহণ করেন তাদেরকে পবিত্র করব, এইটা শানে নজর বোঝাইতেছি। এই 10 জন পিছপা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের মধ্যে বলছে, অমুক মালিক, কাব ইবনে মালিক কই? কাব ইবনে মালিক কোথায়? ইয়া রাসূলুল্লাহ, সে তো আসে না। আরেকজনে বলে, সে তো মুনাফিকের লগে দলবদ্ধ হইছে। আরেক সাহাবী বলে, না ইয়া রাসূলুল্লাহ, সে অত্যন্ত ভালো, নম্র ভদ্র, ইয়া রাসূলুল্লাহ, হয়তো অলসতা করে আসে না মনে, কিন্তু সে ভালো। সে কি? মুস্কি আসে। কে ভালো কে মন্দ জানে কে? এই 10 জনের 7 জন, 10 জনের মধ্যে কি 7 জন, 7 জনের প্রধান হইছে আবু লুবাবা আনসারী। বলেন, আবু লুবাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 জন ওনারা একটা গ্রুপ। ওনারা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফেরার আগে আগে অনুশোচনা 7 জন কান্নাকাটি আরম্ভ করছে। কি করলাম? নবীর সাথে যুদ্ধের এলান হইছে, দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার ফসলের মহাব্বতে, খেজুরের মৌসুমের মহাব্বতে, আমরা দুনিয়ার মহাব্বতের কারণে নবীর সাথে যুদ্ধে যাইতে পারলাম না। আমাদের মতো হতভাগা হইতে পারে না, কি শাস্তি দেওয়া যায়? আবু লুবাবা তার 7 জন সাথীরে বললেন, হে নবীর সাহাবী, তোমরা কে কোথায় আছো? আসো। নবী আসার আগে আগে মসজিদে নববীর মধ্যে যাইয়া আমরা নিজেরা রশি দিয়া নিজেদেরকে বেঁধে ফেলি, আমাদের শাস্তি আমরা নিজেরা দেব। নবী যতক্ষণ পর্যন্ত আমাদের বাঁধন খুইলা না দিবে, আমরা কখনো এই বাঁধন খুলবো না। 7 জনের মধ্যে আবু লুবাবা আনসারী, এখনো আমি যে গেছিলাম দেখছিলাম, মদিনায় রাসূলের রওজার বরাবর সামনে ওই যে ছাতা দেখা যায় খোলা, এই জায়গায় এখনো আছে উস্তওয়ানে আবু লুবাবার নামে যেই খুঁটিটা, এই খুঁটিটা এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই খুঁটিটা এখনো আছে, লেখায় লেখা দিছে উস্তওয়ানে আবু লুবাবার খুঁটি। এই জায়গায় আবু লুবাবা এবং তার আশেপাশে যত খুঁটি আছে, 7 জন সাহাবী নিজেদেরকে নিজেরা বেঁধে ফেলছে। নবী এখনো আসে না যুদ্ধ থেকে, তাবুক যুদ্ধ থেকে। এখন আইসা মদিনায় দেখলো যে 7 জন বাইজা গেছে নিজে নিজে বাঁধা অবস্থায়। নবী বললেন, কি হইছে? হে আবু লুবাবা, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ,
আমরা সাতজন আমরা বুঝতে পারছি আপনার সাথে যুদ্ধে না যাই নাই, অলসতা করে আল্লাহর নবী আমরা নিজেরা নিজেদেরকে বেঁধে ফেলছি, অনুশোচনা করতেছি আমরা কেন গেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বাদন না করলেন আমরা শাস্তি নিজেদেরকে দিতেই থাকবো। নবী বললেন, আল্লাহ যদি আল্লাহ যদি আমাকে খুলতে না বলে আমিও খুলবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আমাকে খুলতে না বলে আমিও তোমাদের বাঁধন কি খুলবো না, আমিও খুলবো না। আর কান্নাকাটি আরো বাকি কয়জন আছে? 7 জন। আর কান্নাকাটি বাঁধছে এটা না, আর কতটুকু পরে মুনাফিকের দলের এক, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমরা ইমানদার, আমরা আপনাকে ভালোবাসি, এই করি মুনাফিকরা। নবী জানে আর মুস্কি আসে, যাও সবাইরে শাস্তি দেওয়া লাগে না। মুনাফিকের শাস্তি দিলি কি না দিলি কি, শাস্তি তো ইমানদাররা না নিবে। কারা নিবে? তাহলে ইমানদার যারা জাহান্নামের ভয় করে তাদের একটু ভুল ত্রুটি হইতেই পারে কিনা। এজন্য তাদের শাস্তি দুনিয়াতেও তওবা এবং শাস্তি আল্লাহর তাদের সন্তুষ্টি অর্জন করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আর মুনাফিকরা অজুহাত দিয়ে যাইতেছে, নবী কিচ্ছু বলে না, যাও ইয়া রাসূলুল্লাহ আমার একটু ঝামেলা ছিল, পাতলা পায়খানা ছিল, আরেকজনকে আমার একটু ফাওটা একটু ব্যথা ছিল। মুনাফিক তো মুনাফিক, ওজরের কোনো কি নাই, শেষ না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবারে বললেন, ঠিক আছে। আবু লুবাবাও কান্নাকাটি শুরু করছে, আল্লাহ তোমার নবী বলছে তুমি যদি আমাদেরকে পবিত্র না করো, মাফ না করো, তাহলে কখনো আমরা এভাবে বাঁধন অবস্থায় থাকবো। আহা, কেমন সাহাবী রে। আয়াত নাযিল হয়ে গেছে, কি খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। নবী আমার, আমি আল্লাহ আপনি তারা যে তওবা করেছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের বাঁধন খুইলা দেন। আর আবু লুবাবা বাঁধন খুইলা দেওয়ার পরে তার যেই মালের যাকাত 7 জনে আইসা নবীর কাছে বিশাল মালের একটা স্তূপ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই যাকাত দেন, নিজেই কি করেন যাকাত দেন। নবী বলে, না তোমাদের মাল আল্লাহর পারমিশন না হলে আমি তোমাদের মাল ধরবো না, শাস্তি গ্রহণ করেছি এখন তোমাদের মাল নেব না। এই জন্য আল্লাহ বলেন খুয মিন আমওয়ালিহিম, নেন তাদের মাল থেকে নেন, সাদাকাতান যাকাত হিসেবে নেন। কেন? তুতাহহিরুহুম, আমি তাদের মালকে যাকাত দেওয়ার কারণে পবিত্র করে দেব, তাদেরকেও করমু, অতুযাক্কিহিম বিহা তাদেরকেও পবিত্র করে দেব, ওয়াসাল্লি আলাইহিম আপনি নবীও তাদের জন্য মাফ চান, ক্ষমা চান, তাদের জন্য আপনি নবীও ক্ষমা চান আমার কাছে। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার ক্ষমা চাওয়াটা আমার কাছে, তাদের ব্যাপারে ক্ষমা চাওয়াটা তাদের জন্য শান্তিদায়ক হবে। আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ সবচেয়ে বড় শুননেওয়ালা। আর কয়জন থাকে? এই 3 জন আইসি সংকেত বলে, এর নাম হইছে কাব ইবনে মালিক। বলেন কাব ইবনে কি মালিক। এরপরে 1 নাম্বার, 2 নাম্বার হেলাল ইবনে উমাইয়া, হেলাল ইবনে কি উমাইয়া। 3 নাম্বার মুররা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন, এই 3 জনের ব্যাপারে 3 জন তো হয়ে গেছে। বুখারীর হাদিস বিশাল লম্বা। কাব ইবনে মালিক বলেন, এই কিতাবুল মাগাজির মধ্যে আছে হাদিসটা, 1403 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। এই কাব ইবনে মালিক থেকে বর্ণিত। আমারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো বাদী না 3 জন, আমাদের ব্যাপারে আল্লাহর নবী অর্ডার করে দিয়েছে। এই 3 জন কোথায় আসছে, কেন গেল না ইয়া রাসূলুল্লাহ? কাব ইবনে মালিক বলে, একবার মনটা চাইছিল আমি মিথ্যা বলি, কিন্তু না রহমতুল লিল আলামিনের সাথে মিথ্যা বলা যাবে না। মারুক কাটুক শাস্তি দেখ, দুনিয়াতে যা হবে তাই হবে, কিন্তু রহমতুল লিল আলামিনের সাথে কখনো বাহানা করব না, যা হইছে তাই বলবো। ইয়া রাসূলুল্লাহ আমার দোষ, অলসতা কইরা যাই নাই, শাস্তি দেন। নবী আমার, তাদের ব্যাপারে আল্লাহর বিধান এখনো কিছু নাজিল হয় নাই। হঠাৎ করে বললেন আল্লাহর বিধান যেই শাস্তি তোমাদেরকে দিবে ওই শাস্তি নিতে হবে, রাজি আছো? হ্যাঁ। এবার নবী আলান দিলেন, এই 3 জনের সাথে মদিনার কোন সাহাবীরা কথা বলবা না, কেউ তাদের সাথে কোনো কথা বলা যাবে না। শুধু তাই নয়, সালাম দিলে পর্যন্ত তাদের জবাব কেউ দিবা না। কাব ইবনে মালিক বলে,
দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছি, কেউ আমাদের সাথে কথা বলে না, এমনকি রহমতুল্লিল আলামিনে সালাম দিছি, নবীও সালামের জবাব দেয় না। মনে হয় কলিজাটা ফেটে গেছে, দুনিয়াতে আর মনে হয় আমার একা হয়ে গেছি। বাজারে গেলে কথা বলে না, মসজিদে গেলে কথা বলে না, সালাম নেয় না। এটা আদেশ কার? আল্লাহ আদেশ দিয়েছেন এইভাবে শাস্তি। এবার 40 দিন চলে গেছে। 40 দিনের পরে এখনো দুনিয়ার মানুষ, দুনিয়ার সাহাবী যারা মুমিন আছে, কেউ তাদের সাথে কথা বলে না। আল্লাহর নবী আইন জারি, ডাকো তাদের 3 জনরে ডাকো। ডাকছি, নবী বলেন এইবার তোমাদের আর একটা সিদ্ধান্ত হলো, তোমাদের বিবিরা যেন তোমাদের সাথে কথা না বলে, বিবিরা পর্যন্ত তাদের সাথে বিছানা আলাদা থাকতে হবে, বিবিদের সাথেও থাকা যাবে না। বিবিদের সাথে থাকা যাবে না। হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বৃদ্ধ, তার সেবা ছাড়া উপায় নাই, আমি কথা বলবো না, বিছানা থাকবো না, অনুমতি দিলে আমি সেবা করবো। যাও, তোমার জন্য অনুমতি দিলাম। কাব ইবনে মালিকের কথা, তুমি অনুমতি নাও না। হেলাল ইবনে উমাইয়া তো অনুমতি দিয়েছে, তুমি নাও না। আল্লাহর কসম, আমার শক্তি আছে। হেলাল ইবনে উমাইয়া তো বুড়া, আমি তো শক্তিশালী। আমি বউ যদি কথা না বলে, আমি আরো শাস্তি নিতে রাজি আছি। বউদেরকে কথা বলা বন্ধ। 50 দিনের দিন সূরা তাওবার 118 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। আমি আল্লাহ এই 3 জনকেও maaf করে দিলাম। আমি আল্লাহ এই 3 জনকে কি করে দিলাম? maaf করে দিলাম। 3 জনের নাম ধরে বলছ, ওয়ালা সালাসাতিল লাযিনা কুল্লিফু, নবী আমার এই 3 জন কান্নাকাটি করে, এত কান্নাকাটি করছে, আয় আল্লাহ দুনিয়া মনে হয় সংকীর্ণ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। এভাবে যখন কান্নাকাটি করছে, আল্লাহ ওহী নাযিল কইরা সূরা তাওবার 118 নম্বর আয়াত বলেন, আমি আল্লাহ 3 জনেরও ক্ষমা করে দিলাম। তাহলে মুমিনদের ক্ষমার পথ আছে। মুমিনদের ক্ষমার কি আছে? মুনাফিকের ক্ষমার কোনো পথ আছে নি? মুনাফিকের ক্ষমার কোনো কি নাই? পথ নাই। এইজন্য আল্লাহ নবী বলেন, এই 7 জনের থেকে যাকাত নেন। ওই যে আবুর বাবা মনে আছে নি? তাদের থেকে কি নেন আপনি? যাকাত নেন। কথা বুঝছেন? তাহলে যাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত নাযিল করছে যাকাতের ব্যাপারে, বলে দিবেন যে নামাজের মতো যাকাতও ফরজ। নামাজের মতো যাকাতও কি? শুধু তাই নয়, যাকাত কাকে দিবা, কিভাবে দিবা, যাকাতের 8টা খাত সূরা তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে। কয় নম্বর আয়াতে? কয়টা খাত? 60টা খাত, 8টা খাত। কয়টা খাত? সূরা তাওবার কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। কি? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। যাকাত খানেওয়ালার উপযুক্ত কারা? 1 নাম্বার ফকির। কি? ফকির। ওয়াল মিসকিন, মিসকিন। ফকির কাকে বলে? যারা গরিব, যারা কি? গরিব। আর মিসকিন, মিসকিনও গরিব। মিসকিনও কি? গরিব। একজনের গরিব নিজের অভাব প্রকাশ করে, আরেকজনে কি করে না। কথা বুঝেননি? তো ফুকারা ওয়াল মিসকিন একই কথা। ওয়াল আমিলিন, 3 নাম্বার আমিলিন, যারা যাকাত উঠাবে, সরকারি ভাবে যারা যাকাত কি উঠাবে, তাদেরকে আমিলিন বলে। তারা একটা 25% একটা সরকার, ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে, তিনি তাদের জন্য যাকাত যিনি উঠাবে তাদের জন্য একটা পার্সেন্ট নির্ধারিত করে দিবেন। এটা হালাল। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। মুআল্লাফাতি কুলুবুহুম বুঝেননি? ইসলামের দিকে দাবিত করতে হবে, বিধর্মী, তাদেরকে যাকাত দিলে মুসলমান হয়ে যাবে। এখন নাই, এখন কি? অফির রিকাবি, অফির রিকাবি, দাস মুক্তি করা। এই দাস মুক্তি, এটা তো অন্য অভিযোগই ছিল। ওয়াল গরিমিন, যারা ঋণগ্রস্ত যারা, তাদেরকে বলা হয় গরিমিন। ফি সাবিলিল্লাহ, ওয়াইবনে সাবিল, যারা আল্লাহর রাস্তায় আছে। মুসাফির, আল্লাহর রাস্তায় গেছে, মুসাফির, কোটি কোটি টাকার মালিক, টাকা আনার কোনো মাধ্যম নাই, সেও যাকাত খেতে পারবে। সেও কি খেতে পারবে? যাকাত। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সবচেয়ে জানেওয়ালা। এই 8টা খাত। এখন বলেন, 8টা খাতের মধ্যে হুজুর আমরা তো জানি অনেকে মাদ্রাসার জন্য দান করেন, অনেকে প্রতিষ্ঠানের জন্য যাকাত দেয়, অনেকে সংগঠনের জন্য যাকাত দেয়। এটা কি জায়েজ? না, জায়েজ নাই। এই লোকগুলোকে মালিক বানিয়ে দিতে হবে। কোন প্রতিষ্ঠানকে, কোন সংগঠনকে সরাসরি যাকাত দিলে যাকাত আদায় হবে না। এতিম, গরিব, অসহায়, মিসকিন অথবা মুসাফির, ঋণগ্রস্ত ব্যক্তি, তাদেরকে সরাসরি মালিক বানাইতে হবে।
বলে হুজুর তাহলে মাদ্রাসাগুলো শত শত কওমি মাদ্রাসায় যে জাকাত দেই না, কওমি মাদ্রাসার মধ্যে একটা গোরাবা ফান্ড আছে। কি ফান্ড আছে? গোরাবা ফান্ড আছে। ওই ফান্ড থেকে গরিব অসহায় এতিমদের জামা কাপড় খাদ্যের ব্যবস্থা করা হয়। এটাই কওমি মাদ্রাসার গোরাবা ফান্ড। হাটহাজারীতেও আছে। প্রায় প্রত্যেকটা কওমি মাদ্রাসায় এই গোরাবা ফান্ড আছে। ওই ফান্ডের জন্য উলামায়ে কেরাম যাকাত কালেকশন করে, যেন গরিব এই অসহায় ছেলেগুলো আলেম হইতে পারে। আপনার এই যাকাতের টাকা দিয়া পোশাক পইরা খাওয়া দাওয়া কইরা কিতাব কিনা যেন তারা আলেম হইতে পারে, এজন্য তারা যাকাত কালেকশন করে। তারা মাদ্রাসার জন্য বিল্ডিং বানানোর জন্য যাকাত কালেকশন করে না। কথা বুঝেনি? কথা বুঝেনি? অনেকে কয় তুই আজ চলে আইস অমুক জায়গায় দিবেন। আমরাও তো বলি মাদ্রাসায় যাকাত দিবে কেন? হ্যাঁ, মাদ্রাসায় যে একটা গোরাবা ফান্ড আছে। কি ফান্ড? গোরাবা ফান্ড, এতিম ফান্ড। ওই গোরাবা ফান্ড এতিম ফান্ডের কালেকশনে যে করে, ওই ফান্ডের মধ্যে যাকাতের টাকা দেওয়া কি আছে? জায়েজ। কথা বুঝেননি? কোন সংগঠন কি যাকাত দেওয়া কি নাই? বাইতুল মাল বলে, এই মাল বলে, এই মাল বলে। না, বাইতুল মাল করতে গাইছে আবার। এটা তো ইসলামী যুদ্ধ হওয়ার পরে আমিরুল মুমিনিন সূরা ইসলামী রাষ্ট্রের নাম কোষাগার, সরকারি দোনো ট্রেজারির নাম হবে বাইতুল মাল। বাইতুল মাল কি এত সস্তা? দেও বাইতুল মাল দিবেন কেন? আরে কাইছে নাম পাইছে না বাইতুল মাল। কি এর বাইতুল মাল? এটা ইসলামী রাষ্ট্র, কোরআনী হুকুমত কায়েম হইছে, তাহলে বাইতুল মাল হবে কেন? একটা নাম দিয়ে দিয়েছে বাইতুল মাল। আবার বাইতুল মালে যাকাত কালেকশন করো না। সাবধান! আমি বলি কোন মাদ্রাসাকে বিল্ডিং বানানোর জন্য যাকাত যেমন দেওয়া জায়েজ নাই, কোন সংগঠনকে কেন্দ্র করে বাইতুল মাল হোক যেই মাল হোক যাচাই বাছাই সারা মালিক বানানো সারা যাকাত দেওয়া জায়েজ নাই। যদি যাকাত দেন আপনার যাকাত আদায় হবে না। কথা বুঝছেন নি? ইসলামের নাম দিয়ে ধোঁকা দিও না। বাইতুল মাল, আরে কি সুন্দর, ইসলামের শব্দ ব্যবহার করে ধোঁকা দাও না। সাবধান, সাবধান! মানুষের যাকাত গুলোর হক প্রাপ্ত যারা তাদেরকে যাকাত দিতে হবে। কথা বুঝেননি? কথা বুঝেননি কি বলছি? হ্যাঁ, এজন্য ভাই যাকাত দেয় না। অনেক কোটি কোটি টাকার মালিক যাকাত আদায় করে না। না, যাকাত দিবেন। যাকাত দিলে মালের মধ্যে বরকত দিবে কে? পবিত্র করে দিবে কে? আল্লাহ। আজকে যদি যাকাত দিত পুরো দেশের কোটি কোটি টাকার মালিকেরা, একটা গরিবও থাকে না। যাকাত দেয় কিভাবে? ওই ক্যামেরা এরা সবারে দেখায় যাকাতের মশারি দিয়া, আবার এই সিরিয়াল ধরে দইরা এই যাকাতের মশারি আনতে যাইয়া কতজনে পিষ্ট হইয়া মারা যায়। ঠিক নেই? এমনি কইছে যাকাত দিতে না। তুমি তোমার ভালোটা তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, আল্লাহ নবী বলে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো আরেক ভাইয়ের জন্য সেটা তুমি কি করো? পছন্দ করো। অল্প দেন, 10টা 100টা শাড়ি দেওয়া দরকার নাই। 20টা শাড়ি কাপড় দেন যেটা আপনি ব্যবহার করেন, মানসম্মত দেন। যাকাত দেওয়ার মাধ্যমে সমাজের দারিদ্রতা বিমোচন করা সম্ভব। সম্ভব কিনা? কিভাবে? কয় হুজুর কিভাবে সম্ভব? এভাবে সম্ভব। একজন গরিবের টার্গেট নেন, আপনি লক্ষ লক্ষ টাকা যাকাত দেন। 20 লাখ 30 লাখ 50 লাখ টাকার যাকাত দেনেওয়ালা লোক আছে না নাই? আছে। তাহলে কিভাবে দিবেন? আপনি 10 জন গরিব মানুষ প্রকৃতপক্ষে খবর নেন তারা আসলে গরিব, এই ধরনের 10 জন লোকের আপনি 10টা অটো কিনা দেন। অথবা পঙ্গু লোক কিছু করতে পারে না, ভিক্ষা করে প্রতিদিন, বলে ভিক্ষা করার দরকার নাই, আসো তোমার রাস্তার পাশে অমুক জায়গায় একটা দোকান করে দেন, দোকানের মালামাল করে তারে বসায়া দেন যাকাতের টাকা দিয়া। যাকাতের টাকা দিয়ে একটা অটো রিক্সা কিনে দেন। এই লোকটা আর হাত পাততে হবে না। এই লোকটা দোকানদারি করবে। একজনের বাদামের পুঁজি দেন, আর একজনের কি দেন? কিছু শশার পুঁজি দেন, এভাবে সানাজোরের পুঁজি দেন, দিয়া বেচা কিনা করো, ব্যবসা করো। সম্ভব কিনা? সম্ভব কিনা? হ্যাঁ, এরকম দেন না। একটা মহিলার বিধবা নারী সেলাই মেশিন কিনা দেন, যাকাতের টাকা দিয়ে সেলাই মেশিন কিনা দেন। হুজুর পারে না চালাইতো, তারে ট্রেনিং দেওয়া দেন, শিখাইয়া দেন। এই নারী কখনো আর হাত পাতবে না, বলবেন তুমি এটা দিয়ে কামাই করো। যাকাতের টাকা দিয়ে সেলাই মেশিন কিনা দেওয়া যায়, অটো কিনা দেওয়া যায়, একটা দোকানের ব্যবসার পুঁজি দিয়া তারে ব্যবসায় বসায়া দেওয়া যায়। যায়নি? 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 যায়। সম্ভব। দারিদ্রতা বিমোচন করা যায়। সমাজের দরিদ্র গরিব অসহায় যারা তাদেরকে অবশ্যই যাকাতের টাকা দিয়ে মোচন করা যায়। কিন্তু না, যাকাত আইছে তার এত টাকা, এতে সব চেষ্টা করে পুরো জেলার লোকের দিত। 100 টাকা করে ফাঁক না, অসুবিধা কি? কে কইছে তোমার এমনি যাকাত দিবে 100 টাকা করে ফাঁক? 10 জন 5 জন 50 জনে তুমি স্বাবলম্বী করে দাও, যেন তারা স্বাবলম্বী না হোক,
তারা যেন একটা এই কর্ম দিয়ে এমন একটা জিনিস করে দাও, এটা দিয়ে যেন তারা ইনকাম করে খাইতে পারে। কথা বুঝেনি কথা না? ইনকাম করে কি খাইতে পারে। তাহলে যাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন করা সম্ভব কিনা? সম্ভব কিনা? সম্ভব, সম্ভব। অধিকাংশ মানুষ যাকাত দেয় না, যাকাত হিসাবও করতে চায় না। আরে যাকাত দিলে কি হয়? এই জন্যই তো ইন্ডাস্ট্রি আগুন লেগে গেছে। কি রে, 8 তলা বিল্ডিং, 27 তলা বিল্ডিং আগুন ধরলো কেন? যাকাত দেয় না। গার্মেন্টস এর মধ্যে আগুন লাগছে কেন? যাকাত দেয় না। বড় ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে গেছে কেন? যাকাত দেয় না। গুলগুলো তো কি দেয় না? যাকাত দেয় না। ক্যান্সার হয়ে গেছে মূল মালিকের, কেন? খবর নিয়ে দেখেন, যাকাত দেয় না, গরিবের হক নষ্ট করে। কথা বলতে কি হয়েছে? গরিবের কি করে? হক নষ্ট করে। এত সোজা না। এই জন্য আল্লাহ আরেক আয়াতে বলেন, যারা স্বর্ণ রূপা সম্পদ জমা করবে আর এই অবস্থায় মারা যাবে, কোটি টাকা রেখে গেল, মারা গেল, কোটি টাকার সম্পদ রেখে যায় মারা গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তারে জাহান্নামের মধ্যে নিয়া তার সম্পদগুলোরে জাহান্নামের আগুন দিয়া গরম কইরা তার কপালে সেক দাও, পিঠে সেক দাও। আমি বলি নাই? সূরা তাওবার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপা জমা করে, মাল জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদেরকে তাদের মাল দিয়া এরকম ভাবে উত্তপ্ত করে তাদের মালগুলো তাদেরকে সেক দেওয়া হবে তাদের কপালে। জিবাহুম ওয়া জুনুবুহুম, কপালে পিঠে, ও জুহুরুহুম পিঠে, সামনে পিছে কপালে। এভাবে বলবে, আল্লাহ বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই নে তোর মাল, দুনিয়াতে রেখে গেছিলি, এই নে তোর সম্পদ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, নে বকর, এগুলো তোর মাল, তুই যে রেখে গেছস। কিয়ামত পর্যন্ত জাহান্নামে আল্লাহ শাস্তি দিতেই থাকবে। নাউযুবিল্লাহ। বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস হয়? হ্যাঁ, বুখারীর 1403 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, যারা যাদেরকে আল্লাহ মাল দিয়েছে যাকাত দেয় না, কিয়ামতের দিন একটা সাপ বানাবে, কালো সাপ, টাকলা, সাপের মাথায় চুল নাই। কেন? মোল্লা আলী কারি মেরকাতে লেখি, কেন? ওই বিষের কারণে সাপটার চুল চলে গেছে, মাথা একদম টাকলা মানুষের মতন দেখা যাবে, এত কালা, চোখের মধ্যে দুইটা কালো রেখা থাকবে বিষাক্তের কারণে। এই সাপটা যারা যাকাত মালদার হইছে, যাকাত দেয় না, তার গলার মধ্যে সাপটা ফেসাই দিবে। নাউযুবিল্লাহ। সাপটা দংশন করবে আর বলবে, তোর মা, আমি তোর মা, আমি তোর সম্পদ, যাকাত দেস নাই। নাউযুবিল্লাহ বলেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ সুজান আকরা লাহু যাবিবাতানে ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ সুম্মা ইয়াকুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা সুম্মা তালা লা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখুলুন। বুখারীর হাদিস। আবু হুরায়রা বলেন, বুখারীর 1403 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে মালগুলোরে, তার সম্পদগুলোরে আল্লাহ সাপ বানাবে, সুজা আকরা। সাপের নাম কি? সুজা আকরা। বুখারীর হাদিস। এবার গলার মধ্যে ফেসাইবে, ফেসাইয়া বলবে, আর কি করবে? মালে বলবে, সাপটা বলবে, আনা মালুকা আনা কানজুকা, কিয়ামত পর্যন্ত দংশন করব। কেন যাকাত দেস নাই? কেন দান করস নাই? কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে মালের যাকাত দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, বড় ভয়াবহ যাকাত না দিলে। যাকাত দেন, দেখেন আপনার মাল আল্লাহ দ্বিগুণ করে দিবে। যাকাত দেন, মালের যত রকমের বিপদ আছে আল্লাহ নিজেই বলছে, ওয়াদা করছে, আমি আল্লাহ বরকত দিব। তাদের যাকাত গ্রহণ করেন, আমি তাদের মাল বাড়ায় দেব, তাদের শারীরিক সুস্থ রাখবো, তাদের মালকে আমি আল্লাহ দ্বিগুণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানে যেহেতু 170 অনেক সওয়াব, আপনি কত টাকার মালিক হিসাব করে যাকাত দিতে রাজি আছেন কারা কারা? হুজুর, আমরা হাত উঠাইলে অনেকে মনে করবো আমরা মনে হয় ধনী, এদিকে অনেক উঠাইতাম না। আর নিয়ে আল্লাহরে দেয়া, সবাই যাকাত দিতে রাজি আছেন। আপনি গরিব হইলে হাত উঠান। আগো মাহফুজ ভাই, আলহামদুলিল্লাহ হাত উঠাই লাইছে, অসুবিধা নাই। গরিব হইলে কি উঠান?
হাত উঠান, দেয় আলহামদুলিল্লাহ, অনেকেই দান করে। আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। সঠিকভাবে ফরজ হুকুম বিধান এই যাকাতটাকে সবাই আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা যারা রাসূলুল্লাহ